যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে অবিলম্বে সাবস্ক্রাইব করুন। আজকের আমাদের গল্পের নাম আমি সেলাইয়ের কাজ করি। কারখানাটা শহরের দিকে। আমি নতুন একটা কাজে ঢুকেছি। সেই কারখানাতে আমি সপ্তাহে সপ্তাহে বাড়ি ফিরতাম। এইভাবে প্রায় 1 মাস মতো সেই নতুন কারখানাতে কাজ করছি। ঠিক এমন সময়ে ঈদের জন্য কারখানাতে ছুটি বলে ম্যানেজার জানালো। তারপর ঈদের জন্য সেই কারখানাতে যত লোক কাজ করত সবাই একদিন আগেই ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। আমার একটু কাজ বাকি ছিল, তাই আমি আর সেদিন বাড়িতে আসিনি। ভাবলাম কাজটা তুলে দিয়েই বাড়িতে চলে যাব। তাই সেদিন রাতে কারখানাতে থেকে গেলাম। প্রায় সন্ধে পর্যন্ত আমার সঙ্গে কারখানার ম্যানেজারটি ছিল। তারপর সে বাড়িতে চলে যায়। আমি কারখানাতে পুরো একা। এইভাবে বেশ কিছুক্ষণ আমি কাজ করছিলাম। তারপর বাইরে ঠিক তখন 9টা বাজে। হোটেল থেকে কিছু খেয়ে এলাম। তারপর কারখানাতে আবার এসে কাজ করতে লাগলাম। এইভাবে কাজ করতে করতে প্রায় ঘড়ি কাটাতে দেখলাম 12টা বেজে গেছে। তারপর আমি নিজের মতো আবার মন দিয়ে কাজ করতে লাগলাম। কাল বাড়িতে যাব, আজকের মধ্যে কাজটা কমপ্লিট করে দিয়েই কাল বাড়িতে চলে যাব, এই ভেবে আমি কাজ করছি। হঠাৎ করে কিছুক্ষণ পর একটা পাশের ঘর থেকে মেশিন চালানোর শব্দ শুনতে পেলাম। তারপর কিছুক্ষণ পর দেখলাম মেশিনের আওয়াজটি বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো মনের, কারণ ভাবতে লাগলাম আমি ছাড়া এই ঘরে আর তো কেউই নেই, তাহলে মেশিন কে চালাবে? তারপর হঠাৎ করে সেই মেশিনের শব্দটি আবার শুনতে পেলাম। এবার আর মেশিনটি বন্ধ হলো না। আমি সেই শব্দ শুনে যেই ঘর থেকে শব্দটি আসছে সেই ঘরের দিকে আমি আস্তে আস্তে গেলাম। দেখলাম কেউ নেই ঘরের মধ্যে, যেহেতু সব লাইট বন্ধ, খুব অন্ধকার। আমি ফোনের লাইট জ্বালালাম, দেখলাম কেউ কোথাও নেই। হঠাৎ করে উপরের ঘরে থেকে আবার সেরকমই শব্দ আসছে। আমি সিঁড়ি ভেঙে উপরে চলে গেলাম। তারপর একটু আড়াল থেকে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর হঠাৎই দেখলাম, আর সেই দেখে আমার ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে গেল। একটা ছায়া অশরীরী, সে আবার ল্যাকড়া মেশিন নিয়ে সেলাই করছে। সেই ছায়াটি ধোঁয়ার মতো কাঁপছে।
হঠাৎই দেখলাম এই ছায়াটি আমাকে দেখতে পেয়েছে। হঠাৎ করে সেই অশরীরী ছায়াটি আমার দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে লাগলো। আমি সেই দেখে হঠাৎ করে আমার শরীরের বল যেন ফিরে পেলাম। আমি সেখান থেকে হঠাৎ করে সিঁড়ির দিকে চলে এলাম। তারপর সিঁড়ি থেকে হঠাৎই কেন জানি না পড়ে গেলাম। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে চোখ খুলতেই দেখলাম ম্যানেজারটি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে একটা ডাক্তার। এবং ম্যানেজারকে আমি সমস্ত কথা শুনে বললাম। উনি শুনলেন এবং আমাকে বললেন, এখানে একটা ছেলে আত্মহত্যা করেছিল। এই শুনে আমার আরো বিশাল ভয় লাগতে শুরু হলো। তারপর আমি সেই দিন বিকালে ঈদের মহরতে বাড়িতে চলে আসি।